থার্ড টার্মিনাল বদলে দেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ, বাড়বে উড়োজাহাজ ওঠানামাও। বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত থাকলেও সেটি থেকে সরে এসেছে সরকার। অন্যদিকে 2027 সাল নাগাদ বিদ্যমান রানওয়ের বড় ধরনের সংস্কারের প্রয়োজন হবে। সংস্কারকালে ব্যাহত হবে নিরবচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম। এই অবস্থায় তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার জরিপ বলেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি বছর 8% হারে যাত্রী বাড়ছে। বর্তমানে বছরে প্রায় 90 লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে 2 কোটি ছাড়িয়ে যাবে। বাড়তি যাত্রী সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের। জাইকার জরিপে বলা হয়েছে 2030 সাল নাগাদ বছরে প্রায় 2 লাখ উড়োজাহাজ ওঠানামার চাহিদা তৈরি হবে বিমানবন্দরটিতে। যদিও বিদ্যমান রানওয়ে দিয়ে বছরে সর্বোচ্চ 1,70,000 উড়োজাহাজ ওঠানামা করা সম্ভব। ভবিষ্যতে বাড়তি ফ্লাইটের চাপ সামাল দেওয়ার কথা মাথায় রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে জমি স্বল্পতার কারণে আরেকটি স্বাধীন রানওয়ে নির্মাণ করার সুযোগ না থাকায় সিদ্ধান্ত ছিল ডিপেন্ডেন্ট রানওয়ের। তবে এখন সেই সিদ্ধান্ত বদলেছে। নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত স্লট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ সক্ষমতা আদায় করতে চায় বর্তমান সরকার। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।